সম্মানিত উপস্থিতি, ইসলামে বিজনেস এবং কমার্সের গুরুত্বটা অনেক বেশি। সরাসরি আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্য দিয়ে সেটা বলেছেন যে আহাদাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে করা হয়েছে হারাম। সুদ একটি সামাজিক ব্যাধির মতো এবং এটি সামাজিক নির্যাতন, সামাজিক জুলুমের একটা হাতিয়ার, কিন্তু ইসলাম এই সুদকে সরাসরি হারাম ঘোষণা করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তিনি তার চাচার সাথে ব্যবসায়িক কাজে আরবের বাহিরেও বিভিন্ন রাজ্যে ভ্রমণ করতেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার এই সততা, ওনার ব্যবসায়িক যে দক্ষতা, সেটাতে আকৃষ্ট হয়ে ওনাকে ওনার ব্যবসায় নিয়োগ দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা সাহাবায়ে আজমাইনদের বিষয়ে জানি। আজকে যে সাহাবীর নামকরণে এই প্রোগ্রামের ডেজিগনেশন ঠিক করা হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। এবং আবু হুরায়রা থেকে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সকল সাহাবা আজমাইনদের অধিকাংশ সাহাবারাই ব্যবসায়িক কাজে সম্পৃক্ত ছিলেন। ইসলামিক স্কলারদের মধ্যে যারা ছিলেন, ইমাম আবু হানিফা, তিনিও ব্যবসায়িক কাজের মধ্য দিয়ে ওনার জীবিকা নির্বাহ করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ একটা হাদিসে বলেছে যে যারা সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা শুহাদা এবং যারা সৎ ব্যক্তি সালেহীন তাদের সাথে করে একসাথে করে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবে। কতটা মর্যাদা এই ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা মুসলিমরা আজকের এই যুগে এসে সকল ব্যবসায়ের কর্ণধার হয়ে গেছে আজ পশ্চিমারা। অথচ এই পশ্চিমাদের ইতিহাস ছিল তারা সারা পৃথিবী থেকে লুটপাট করেছে, তারা আমাদের এই ভূখণ্ড থেকে লুটপাট করেছে, কলোনি স্থাপন করেছে। সেই কলোনি স্থাপনকারী এবং লুটপাটকারীরা আজকে পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটাচ্ছে। কিন্তু আমরা মুসলিমরা আমাদের যে ইতিহাস ঐতিহ্য ছিল এবং আরব, চীন এবং বাংলাদেশের চিটংয়ের যে রুটটা, এখানে একসময় ব্যবসায়ের একটা বড় হাত ছিল, ব্যবসার একটা বড় রুট হিসেবে এটা ব্যবহৃত হতো। আমরা চাই যে আজকে যারা তরুণ রয়েছে, আজকে যারা এখানে আইডিয়া কনটেস্টে অংশগ্রহণ করেছেন, আপনাদের এই সমৃদ্ধ চিন্তা, আপনাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ এবং মুসলিম জাতিসত্তার যে হারানো গৌরব সেটা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে টেকনোলজির যুগে এসেছি আমরা, এআই থেকে শুরু করে মেশিন লার্নিং থেকে শুরু করে, এই যুগে আমাদের এই বিজনেস আইডিয়াগুলোর সাথে প্রযুক্তির একটা কম্বিনেশন প্রয়োজন। আমি যতটুকু জানি, যদিও এটা বিজনেস কন্টেস্ট হয়েছে, কিন্তু একজন রোবট নিয়ে এসেছেন। তো রোবটটা সাধারণত আমরা সায়েন্টিফিক যে ফেস্ট হয় বা অলিম্পিয়াড হয় সেখানে প্রদর্শন করা হয়। তো পরবর্তীতে যিনি রোবট নিয়ে এসেছেন তিনি নাকি লজিক দিয়েছেন যে আমি রোবট বিক্রি করে পৃথিবীতে একটা বিপ্লব ঘটাতে চাই অর্থনীতি। তো এটা ওয়ান কাইন্ড অফ বিজনেসের সাথে রিলেটেড। আসলে পৃথিবীতে যাই কিছু হোক, সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, ডক্টর সেক্টর হোক, যাই কিছু হোক, দিন শেষে আসলে বিজনেসের সাথে কোনো না কোনো একটা কানেক্টিভিটি কিন্তু তার থাকে। এজন্য আমি আপনাদের প্রতি একটি আহ্বান জানাতে চাই যে আপনাদের এই বিজনেস আইডিয়ার সাথে প্রযুক্তি একটি কম্বিনেশন আপনারা ঘটাবেন, সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের প্রতি দুটি বিশেষ অনুরোধ আমরা রাখবো আজকের এই প্রোগ্রাম থেকে। ফার্স্ট অফ অল, আপনার দুটি শিকড় আছে। একটি শিকড় হচ্ছে সৃষ্টিকর্তার সাথে। আমরা যদি একটু ভাবি, একটু চিন্তা করি, আমরা কি পৃথিবীতে এমনিতে চলে এসেছি, অথবা আমি কি নিজেকে নিজের অস্তিত্বের পিছনে আমার কোনো হাত ছিল পৃথিবীতে আসার ক্ষেত্রে? ছিল না। তাহলে আমি কেন আসলাম? কার ইচ্ছে আসলাম? কার পরিকল্পনা আমি পৃথিবীতে আসলাম? আমার অস্তিত্ব কোথায়? আমি এই মুহূর্তে কোথায় আছি? আজ থেকে 20 বছর আমি কোথায় ছিলাম? আজ থেকে ঠিক 100 বছর পরে আসলে আমার অস্তিত্বটা পৃথিবীতে কোথায় গিয়ে ঠেকবে? এই চিন্তা, এই ভাবনাটা একজন সচেতন মানুষ হিসেবে আমাদের করা প্রয়োজন। ইসলামী ছাত্র শিবির আপনার কাছে সেই অনুরোধ রাখতে চাই।